হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আবার প্রত্যেককে স্বাগত। আজকে আপনাদের আমি যে ভিডিওটা দেব, আমার অনেক সহকর্মী, অনেক সরকারি কর্মচারী যারা অলরেডি 2024 যে লোকসভা ইলেকশান আছে, ইলেকশানের জন্য ডিউটি শুরু করেছেন। ফার্স্ট হয়ে গেছে, সেকেন্ড আগামীকাল হবে এবং এরপরে পরপর চলতে থাকবে। তো আমি সেই ভোট কর্মীদের জন্যে কিছু কথা, কিছু আমার মনের কথা বলতে চাই এবং তাদের যারা সুষ্ঠুভাবে যাতে ভোটটা করে বেরোতে পারে সেই রিলেটেড কিছু আলোচনা, কিছু কথা, আমার মনের কথা আপনাদের বলবো। যদি আপনাদের আগ্রহ থাকে আপনারা ভিডিওটা দেখতে পারেন এবং শুনতে পারেন। যারা নতুন আছেন তারা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম কথা বলি যে আমি ট্রেনিংয়ের বিষয়টা এখানে বলবো না, আমি ভোটের আগের দিন এবং ভোটের দিন, এই দুটো দিন সম্বন্ধে আজকে আমি কিছু তথ্য দেবো। কারণ এই দুটো দিনই কিন্তু ভোট কর্মীদের কাছে একটা ত্রাহি ব্যাপার থাকে এবং খুব টেনশানের ব্যাপার থাকে, খুব সমস্যা, খুব চিন্তার একটা বিষয় হয়ে থাকে। বিশেষ করে প্রিসাইডিং অফিসার যিনি থাকেন তিনার সবথেকে বেশি চাপ, তার সঙ্গে যিনি ফার্স্ট পোলিং অফিসার থাকেন তিনার। যদিও সেকেন্ড থার্ড সকলেরই সমান দায়িত্ব, সমান টেনশান একটা কাজ করে। এটা একটা টিম ওয়ার্ক, এটা সবসময় মনে রাখতে হবে। তো টিম ওয়ার্কের ক্ষেত্রে টিম যদি ভালো না হয় তাহলে কিন্তু কাজ করা খুব কঠিন। তো অতএব আমি প্রথম সাজেশান দেবো, যে টিমেই পড়ে থাকেন টিমের সঙ্গে একসাথে কাজ করুন। এবং প্রিসাইডিং অফিসার যিনি থাকবেন তিনাকে আমি বলবো, বাকিদের ক্ষেত্রে কিন্তু আপনি হেডমাস্টার, বাকিরা সব ছাত্র, এটা মানসিকতা নিলে কিন্তু ভোট কর্মীরা ভোট কাজ উদ্ধার করতে পারবেন না। আপনি তাকেও ভাববেন সহকর্মী এবং সহযোদ্ধা এবং আপনার পার্টনার, মানে আপনিও যেমন কাজ করছেন সেও এমন কাজ করছেন। এটা একটা পোস্ট দিতে হয় নাম, সেই হিসেবে দেওয়া হয়েছে। অতএব যদি এইভাবে কাজটা করেন তাহলে কিন্তু কাজটা অনেক ইজি হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে এবং কাজটা আপনার মেটাতেও খুব সহজ এবং খুব ফ্রেন্ডলি মিটে যাবে। তো এটা আমি প্রথম সাজেশান প্রত্যেকের জন্য। 2 নম্বর কথা এবার যেটা বলবো, যেটা আমি যেদিন ডকুমেন্টস আমি নেবো, মানে ভোটের মেটেরিয়ালগুলো নেবো, ভোটের আগের দিনের কথা, সেটা প্রথম একটু বলি কিভাবে কি করবেন। প্রথম কথা, যতটা সম্ভব তাড়াতাড়ি প্রিসাইডিং অফিসারের উচিত বা যিনি ফার্স্ট পোলিং অফিসার, প্রত্যেক টিমকে ফার্স্ট আর্লি মর্নিংয়ে একবার অ্যালার্ট করা যে আপনারা এই সময়ে চলে আসুন। 10টা, 11টা, 12টার মধ্যে এলে খুব ভালো হয়। ফার্স্ট হাফে এসে প্রথমে টিমটা রেডি হয়ে যাবেন, তারপরে যেগুলো মেটেরিয়াল নেবার সেগুলো যত দ্রুত সম্ভব নিয়ে নেন। নিয়ে নেওয়ার পরে যেটা করবেন, গাড়িটা যদি আপনারা মনে করেন, বা হয়তো সব স্কুল তো সমান পরিস্থিতি থাকে না, তো যদি দেখেন যেখান থেকে নেওয়া হচ্ছে ডকুমেন্টস বা মেটেরিয়াল, সেখানে যদি পরিস্থিতি ভালো থাকে তাহলে কিছু কাজ যেগুলো করে নেওয়া যায়, সেটা সাজানো গোছানো বলুন, কিছু সই বলুন, কিছু লেখা বলুন, কিছু নাম্বার করা বলুন, এগুলো কিন্তু প্রথমে কিছু করে নেওয়া যায়। তাহলে মেটেরিয়ালটা নিয়ে সেগুলো আপনারা প্রথমে কিন্তু করে নিতে পারেন, যে ডিসি সেন্টার আছে সেখান থেকেই। এটা 1 নম্বর করে নিলে আপনাদের সুবিধা। যদি মনে করেন যে না আমি স্কুলটা চিনি, খুব সহজ, সেখানে খুব ভালো পরিবেশ, তাহলে আপনারা মেটেরিয়াল নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যান এবং সেখানে যতটা সম্ভব তাড়াতাড়ি আর্লি পৌঁছে যান। এবং আর্লি পৌঁছে যাওয়ার পরে এই যে কাজগুলো বললাম যে এখানে ডিসিতে বসে করার, সেটা ওখানে গিয়ে তাড়াতাড়ি করে রাখুন। এটা প্রথম ভোটের আগের দিনের কথা বলছি। এছাড়াও ভোট কেন্দ্রে যতটা সম্ভব তাড়াতাড়ি সন্ধ্যার আগে পৌঁছালে ভালো হয়, কারণ সেখানের পরিবেশ, সেখানে মানুষদের সঙ্গে কথা বলা এবং বিশেষ করে ধরুন থাকা খাওয়ার একটা ব্যাপার থাকছে, সেটা করা এবং ভোটের যে যন্ত্রপাতি আছে যেগুলো নিয়ে যাবেন সেগুলো সেভ করে রাখা, এই বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। এবং রাতে শোবার আগে পর্যন্ত যতটা কাজ করা যায় বা করে নেওয়া যায় সেটা কিন্তু করে রাখতে হবে। সেটা প্রিসাইডিং অফিসারের বিশেষ করে দায়িত্ব, তিনি নিজে করবেন এবং তার সহকর্মীদের দিয়ে করিয়ে নেবেন। এরপরে যেটা করবে সেটা হচ্ছে রাতে যতটা সম্ভব আর্লি, সম্ভব হলে 12টার মধ্যে এবং 11টার মধ্যে হলে আরও ভালো হয়, শুয়ে পড়তে হবে। তার কারণ হচ্ছে দ্বিতীয় দিন ভোট যেদিন শুরু হবে সেদিনে কিন্তু আপনারা জানেন যে 5:30 থেকে আপনার কাজ শুরু হয়ে যাবে। তো আপনাকে মিনিমাম সেদিনে 4টের সময় উঠতে হবে, কারণ 4টের পরে উঠলে কিন্তু সমস্যা হয়ে যাবে। কারণ হচ্ছে আপনারা ফ্রেশ হবেন, প্রাতঃ কাজ সারবেন, তারপরে ধরুন ভোটটা শুরু করবেন। আর ভোট শুরু হয়ে গেলে যদি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা 800-900 ছাড়িয়ে যায় তাহলেই কিন্তু চাপ।
যদি 500, 600, 700 পর্যন্ত থাকে চাপ সেরকম হবে না, কিন্তু যখনই সেটা 700 ক্রস করে যাবে, 800, 900, 1000, অনেকের 1200 পর্যন্ত হতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু ভোট নেওয়াটা খুব টাফ, এটা আপনারা জানেন। অনেকেই বলবেন এটা পঞ্চায়েত ইলেকশন নয়, এটা তো লোকসভা, একটা বাটনে ক্লিক করবে, যেভাবেই করুক। কারণ এখানে আপনি সবসময় মনে রাখবেন 10% কর্মী থাকবে, তারা বা 10 থেকে 20% ভোট যারা দিতে আসবে তারা কিন্তু এ সম্বন্ধে জানে না, জানলেও ভুলে গেছে। তাদেরকে কিন্তু ওই মানে কোঅপারেশন করা, আপনাদের গিয়ে বলে দেওয়া, বুঝিয়ে দেওয়া, এটা করতে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। অতএব এটা মাথায় রেখে মানে যখনই দেখবেন সংখ্যাটা 800 পার হয়ে গেছে, আপনাদের স্পিড কিন্তু প্রথম থেকেই বাড়াতে হবে। এবং যারা ওখানে পোলিং পার্সনরা বসে থাকবেন, মানে যারা ধরুন এজেন্টরা বসে থাকবেন, তাদেরকে কিন্তু বারবার সকাল থেকেই আপনাকে পুরো চাপটাকে নিতে হবে, যে আপনারা বারবার ওদেরকে বলবেন যত সম্ভব কর্মী দুপুরের মধ্যে নিয়ে আসার। কারণ ধরুন তখন একটা এনার্জি থাকে, তো সেই এনার্জিতে কাজ করা যায়। কিন্তু যখনই এটা চেঞ্জ হয়ে যাবে, দুপুর পার হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের এনার্জিও নষ্ট হবে, তখন কাজ করাটাও খুব টাফ হয়ে যাবে। যাই হোক, এইভাবে যদি প্রথম 7টা থেকে 12টা এই 5 ঘন্টা যদি ট্রেনে কাজটা করে দেওয়া যায়, তাহলে কিন্তু ম্যাক্সিমাম 400 থেকে 500 করে নেওয়া যেতে পারে। এটা যদি করে নেওয়া যায়, এবার অনেক জায়গায় দেখা যায় আর্লি মর্নিংয়ে কিছুটা চাপ হলো, 10টা 11টার পরে আবার ফাঁকা হয়ে গেল, আবার চাপ বাড়বে কখন, 2টো 3টের পরে, 4টের পরে। তো এটা খুবই সমস্যার হয়ে যায়, মাঝখানে ফাঁকা হয়ে গেল, তখন বসে থাকবেন, তারপরে আবার দেখবেন একটা চাপ বেড়ে গেল। তো সেটা যতটা সম্ভব এজেন্টদের দিয়ে প্রথম দিকেই ভোটকর্মীদের নিয়ে আসার চেষ্টা করবেন, এটা খুবই দরকার। এবং যখন শেষ হবে ভোট 5টার মধ্যে, তখন কিন্তু আপনাদের একটু অ্যাক্টিভ থাকতে হবে, কতজন কর্মী এসেছে সেটা তাড়াতাড়ি দেখে তাদের টোকেন দেওয়া এবং দিয়ে কাজটাকে শেষ করার চেষ্টা করা। এবং কোনোভাবে এজেন্টদের সঙ্গে ঝগড়া বা প্রিসাইডিং অফিসার যিনি থাকবেন তিনি ওইখানকার যে কর্মীরা থাকবে তাদের সঙ্গে কোনো রকম ঝগড়া অশান্তিতে জড়াবেন না। যদি কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে আপনারা আপনার যে হায়ার অথরিটি রয়েছে তাকে জানান এবং তাকে আসতে বলুন। এবং এবারে শোনা যাচ্ছে সব ভোট কেন্দ্রেই সশস্ত্র বাহিনী থাকবে, সেটা থাকলে খুবই ভালো নিরাপত্তার দিক থেকে, তাহলে আপনারা সেফ থাকবেন অনেকটাই। যদি না থাকে সেক্ষেত্রে আপনারা নিজেরা নিজেদের নিরাপত্তা চেষ্টা করবেন যতটা সম্ভব বজায় করার, এবং কোনোভাবে কোনো তর্ক বিতর্কে জড়িত হওয়ার চেষ্টা করবেন না। জায়গাটা আপনার এলাকা নয়, আপনার বাইরে, অতএব সেইভাবে কাজ করে বেরিয়ে আসতে হবে। শেষ আমি দুটো টিপস দেবো। প্রচণ্ড গরম, বিশেষ করে উত্তরবঙ্গে যারা করছে তাদের একটু হয়তো তুলনামূলক গরমটা কম, কিন্তু দক্ষিণবঙ্গে যারা কাজ করবে এর পরবর্তী যে ভোট গ্রহণগুলো হবে, নিজেদের শরীরের প্রতি ধ্যান রাখুন। সবথেকে বেশি ভাইটাল আমি পয়েন্ট প্রত্যেককে বলবো, গ্লুকোজ, গ্লুকন-ডি, লেবু জল, যার যেটা সম্ভব, যার যেটা শ্যুট করে, যে যেটা খায় সেইটা বেশি করে নিয়ে যান। এবং ভোট কেন্দ্রে হয়তো সরকার থেকে কিছু ব্যবস্থা নেবে, তো সেই ব্যবস্থা নেওয়ার আশায় যাবেন না, ঠিক আছে? পরিষ্কার জামা কাপড় পরুন এবং সম্ভব হলে প্রতিদিনই চান করুন, আগের দিনে সেই দিন চান করে নেন, তাহলে শরীরটা ঠান্ডা থাকবে। আর অতিরিক্ত জল খান, মানে যতটা সম্ভব যখনই জল পিয়াস পাবে, পিয়াস পাবার আগেও কন্টিনিউ জল খান। কারণ ওই মুহূর্তে যদি আপনার কোনোভাবে ভোট কেন্দ্রে এমনি ভিড় হবে, এটা বুঝতেই পারছেন, সেখানে ফাঁকা হবার চান্স কম। তো যদি আপনার শরীরের জলটাই কমে যায়, আপনার এনার্জি কমে যাবে, আপনার শরীর যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে পড়তে পারে। আর বিশেষ করে যারা বয়স্ক ভোটকর্মী আছেন তাদের জন্য বলবো, প্রেশার সুগারের যাদের প্রবলেম আছে তারা বি কেয়ারফুলি সেদিন, এই দুটো দিন যতই চাপ থাক, আপনার প্রেশার সুগারের বড়ি খাওয়া বন্ধ করা যাবে না। এবং যেটা আরও যদি অন্যান্য কিছু ওষুধ থাকে সেগুলোও আপনাকে মেনটেন করতে হবে। এবং খাওয়াটা বিশেষ করে ঠিক রাখতে হবে, যে বললাম যে ঠান্ডা জল, এবং যদি গ্লুকোজ সম্ভব হয়, লেবু জল সম্ভব হয়, যেটা সম্ভব হবে সেটা আপনারা ক্যারি করুন এবং সেটা ওই দুদিন সারাদিন খাবার চেষ্টা করুন, তাহলে শরীরটা সুস্থ থাকবে। শরীর সুস্থ থাকলে তবেই কাজটা সুস্থভাবে সম্পন্ন হবে। ওকে, অনেক কিছু বলে ফেললাম, আরও অনেক কিছু বলতে পারলাম না, যেগুলো পারলাম না আমার যা সহকর্মী আছেন বা যারা আমার ভিডিও দেখবেন কমেন্টে বলে দেবেন যে এইগুলো করলে আরও ভালো হয়। যাদের বিভিন্ন অনেক বেশি অভিজ্ঞতা আছে, আমার বেশি অভিজ্ঞতা নেই এই রিলেটেড, তো যেটুকু অভিজ্ঞতা আমার ছিল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর যদি কিছু বাদ থেকে যায়, আমার যারা সিনিয়র স্যারেরা আছেন বা যারা ভোটকর্মী আছেন তাদেরকে বলবো কমেন্টের মধ্যে জানাতে, তাহলে আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা সেগুলোও জেনে যাবে। ওকে, ধন্যবাদ।